আমরা নবীকে খুশি করতে হলে নবীর সুন্নত মোতাবেক আমল করতে হবে। আমরা আহলে সুন্নত হওয়া লাগবে, আহলে হাদিস না। আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। কোন মুসলমান কোনোদিন যদি অফিসার হয়, অফিসারের চেয়ারে বসে কোনোদিন কেউ ঘুষ খাইতে পারবে না, কারণ ঘুষ খাওয়া এটা আল্লাহর নবীর তরিকা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণরূপে হারাম হিসাবে উম্মতের কাছে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। সুতরাং কোন মুসলমান নবীর উম্মত দাবিদার কেউ ঘুষখোর হইতে পারে না। 16,000 টাকা মাসিক বেতনে চাকরি করে সরকারি কর্মচারী, অথচ তার বউ মেয়ে এগুলো কসমেটিক্স ব্যবহার করে মাসে 20,000 টাকা। যে বাড়িতে থাকে সেই বাড়ি ভাড়া 35,000 টাকা। যে গাড়িতে চড়ে সেই গাড়ির দাম প্রায় 1 কোটি টাকা। আসলো কোত্থেকে এগুলো? বেটার নাম তো শঙ্করচন্দ্র না, বেটার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল আহাদ, আব্দুল সামাদ। সুন্দর মুসলমানি নাম, মাথার মধ্যে টুপি আছে, পকেটে তসবিও আছে, মিসওয়াকও আছে, সব আছে। 16,000 টাকা বেতনে এই বিলাসবহুল জীবন, এই জীবনের মালিক তিনি হইতে পেরেছেন কেমনে? তত্ত্ব তালাশ করলে দেখা যাবে ওইখানে বাম হাতের কিছু কামাই আছে। বাম হাতের কামাই ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে দেউলিয়া বানানো হয়েছে। কারা বানাইল? এদের নাম যোগেন্দ্র নরেন্দ্র নাকি? যোগেন্দ্র নরেন্দ্র নয়, সুন্দর সুন্দর নাম, যেই নাম শুনলে বোঝা যায় এরা মুসলমান। তাদের হিস্টোরি স্টাডি করলে দেখা যায় বৎসরে একাধিকবার তারা উমরা করে। যে আল্লাহর নবী যেটা ভয় করেছিলেন, ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা, আমার উম্মত ভয় লাগে রে, তোমাদের জন্য আমার ভয় লাগে যে তোমরা দুনিয়াদারির ব্যাপারে প্রতিযোগিতা পরায়ণ হয়ে যাবে, কার চাইতে কে বেশি দুনিয়া কামাই করতে পারো। প্রশ্নের জবাব দিতে গেলে সময় লাগবে বেশি। প্রশ্নের জবাব এমনিতেই টুকটাক শব্দ বললে মানে পরিষ্কার করা যাবে না। হয়তো কারো বক্তব্য হবে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে জান্নাতে যাওয়া দূরের কথা, বাস্তবে দেখলেও জান্নাতে যাওয়া যাবে না। কে যেন বলেছেন, একটা বক্তব্য দিয়েছেন যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এর কোনো দলিল নেই। দলিল সব আছে, দলিল খুঁজে বের করতে হয়, খুঁজে বের করার যোগ্যতা থাকতে হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। উত্তম আদর্শ, উসওয়া, উসওয়াতুন আরবি শব্দ, এটাকে ইংরেজিতে বললে হয় মডেল। আর মডেল কাকে বলা হয়? যে এমন একটা বিষয় যে বিষয়কে অনুসরণ করে আরেকটা বিষয় তৈরি করা হয়, সাজানো হয়, গঠন করা হয়। যেমন ইট তৈরি করা হয়, ইটের ফর্মা আছে, ফর্মা, ইটের ফর্মার সাইজ যেমন থাকে, ফর্মার সাইজ ইট সাধারণত 10 ইঞ্চি হয়, 10 ইঞ্চি, 3 ইঞ্চি আর 5 ইঞ্চি। এখন ফর্মাটা যদি 9.5 ইঞ্চি থাকে তাহলে ইট কি 10 ইঞ্চি সাইজ হবে? না। ফর্মার সাইজ যেভাবে, এই ফর্মা অনুসারে যে ইট তৈরি করা হবে সাইজটা তেমন হবে। ফর্মার মধ্যে যে নকশা দেওয়া হবে সেই নকশাটা ইটের মধ্যে ফুটে উঠবে। এই ফর্মাটা, এটা হচ্ছে মডেল এবং এটাই হচ্ছে উসওয়া। এটা কি? উসওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে আল্লাহর আদালতে তাদের হাজির হওয়া লাগবে, যারা বিশ্বাস করে দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন আছে আরেকটা, পরকাল, আখিরাত। সেই আখিরাতের জিন্দেগি,
এই বিশ্বাস যাদের মধ্যে আছে তাদের জন্যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। এখানে আল্লাহ এবং আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার পর আল্লাহ পাক বললেন এই লোকগুলোর জন্যই উত্তম আদর্শ এই রাসূলুল্লাহর মধ্যে নিহিত আছে। তার অর্থ হলো আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে, দুনিয়ার সমস্ত আমলের হিসাব নিকাশ দেওয়া লাগবে। তো দুনিয়ার আমলের হিসাব নিকাশ দিয়া যদি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে হয় এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মহাপুরস্কার লাভ করতে হয়, তাহলে দুনিয়ার আমলটা সাজাতে হবে কিভাবে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেই আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি তাদের জীবনটাকে সাজাবে, দুনিয়ার জীবন গঠন করবে। রাসূলুল্লাহর তরিকা মোতাবেক, রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক যদি দুনিয়ার জীবন গঠন করা হয়, তাহলে আল্লাহর আদালতে হাজির হওয়ার ব্যাপারে আর কোনো ভয়ের কারণ থাকবে না। আমরা আশা করতে পারবো যে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করেছি, সুতরাং আখিরাতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আর আমাদের নবীজিও আমাদেরকে জানিয়ে গিয়েছেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার উম্মতেরা, সব নবী রাসূল পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, দুনিয়াতে চিরস্থায়ী কেউ হইতে পারেন নাই। আমিও দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না, দুনিয়া আমার ছাড়তে হবে। তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি দুনিয়ার থেকে চলে গেলেও দুইটা বিষয় তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। মা ইন তামাসসাকতুম বিহিমা, যে দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা শক্ত করে ধরে থাকতে পারবে, লান তাদিল্লু বাদি, তোমরা আমি তোমাদের মধ্যে না থাকলেও গোমরাহ হবে না। এর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ আল কোরআনুল কারীম, আর আরেকটা হলো নবীজি কি বলেন, তোমরা আহলে হাদিস হয়ে যাও। আল্লাহ নবী এই কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন যে সুন্নতি, আমার সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, আমার সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। এখন কথা হলো, আমরা এই 27 নং ওয়ার্ডের মানুষ, বাসিন্দা যারা, আমাদের মাতৃভাষা এটা কি, আরবি না বাংলা? বাংলা। তো বাংলা ভাষার মানুষ, আল্লাহর নবীজি আমাদের জন্যে যে কোরআন আর হাদিস এগুলো রেখে গেলেন, আমি এটা অনুসরণ করে চলবো, তাহলে গুমরা হব না। আমি এটা পড়ে বুঝতে পারলে তো, আমি যে বুঝতে পারবো না, বাংলা ভাষার মানুষ আমি ব্যবসা করি, আমি ক্ষেতের কাজ করি, মাদ্রাসায় গিয়া কোরআন হাদিসের পণ্ডিত হওয়ার মতো সেই সুযোগ আমি পাই নাই। তা আমি ইসলামের উপর কি জীবন পরিচালনা করব না? আমি কোরআন হাদিস মেনে চলবো না? তো কোরআন হাদিস যদি না বুঝি কেমনে মেনে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না, জানে যারা তাদের কাছে প্রশ্ন করে জেনে নিয়ে আমল করবে। হাজিরিন, এই যারা জানেন তাদের কাছ থেকে কোরআন হাদিস সম্পর্কে আমরা জানবো এবং আমল করব। এরই জন্যই মাযহাব মানতে হয়। এর জন্যই কি করতে হয়? মাযহাব মানতে হয়। মাযহাব মানার মাধ্যমে কারো বাপদাদাকে গালি দেওয়া হয় না। মাযহাব মানার মাধ্যমে কোনো মানুষের পাকা ধানে মই দেওয়া হয় না। মাযহাব মানি আমরা কেন? যে কোরআন হাদিস অনুসারে আমার জীবনটা পরিচালনা করার জন্যে। আমি যেটা জানি না তা জানবো এবং মানবো, এই জানার জন্যই আমরা তাদের কাছে যাই যারা কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যোগ্যতা দান করেছেন। আমরা কি বুঝতে পেরেছি? মাযহাব মানবো। তা আমরা নবীকে খুশি করতে হলে নবীর সুন্নত মোতাবেক আমল করতে হবে। আমরা আহলে সুন্নত হওয়া লাগবে, আহলে হাদিস না। আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি।
তোমরা যতক্ষণ পর্যন্ত দুইটা বিষয় আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। হাজিরিন, তো আমরা যারা ইমানদার, নবীর উম্মত দাবিদার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নত রেখে গিয়েছেন কি জান নাই? আমাদের জীবন পরিচালনার জন্য যার যে শিক্ষার দরকার সেই শিক্ষাটা আমাদের জন্য রেখে গিয়েছেন নাকি জান নাই? নবীজি বলেছেন, বরিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। শিক্ষক, মানুষ শিখবে আমার কাছ থেকে মনুষ্যত্বের যত গুণ আছে সেই গুণ নিয়া কি করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির ভিত্তিতে তার দুনিয়ার জীবন পরিচালনা করবে, সেই শিক্ষাটা আমার কাছ থেকে লাভ করবে। শিক্ষক হয়ে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। হাজিরিন, আমাদের নবী আমাদেরকে কি শিখায়ে গেছেন? কি শিখায়ে গেছেন এই প্রশ্নটা না করে বরং এখানে প্রশ্ন আমরা করব যে আমাদের নবীজি আমাদেরকে কি শিখান নাই? কি শিখান নাই? এক ইহুদি দুষ্টা একদিন একজন সাহাবীকে বলল, এই তোমাদের নবী জানি তোমাদেরকে সব কিছু শেখান? সাহাবী জবাব দিলেন, জি হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে সব কিছু শেখান। এমন কি একদম প্রস্রাব পায়খানায় কিভাবে যাইতে হবে, বের হতে হবে, কিভাবে বসতে হবে, তাও আমাদের নবী আমাদেরকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর শিক্ষা নাই, মানুষের জীবনের এমন কোনো দিক নাই, শুধু আমাদের সদিচ্ছা, আমাদের সদিচ্ছার প্রয়োজন। যে কোনো কাজ আমি করতে যাই, এই কাজ করতে গেলে আমার নবীর তরিকা মোতাবেক এই কাজটা হচ্ছে কিনা এটা আমার মাথায় রাখতে হবে, এই বিষয়টা আমার চিন্তা করতে হবে। বিয়ে শাদী হোক, ব্যবসা বাণিজ্য হোক, ক্ষেতের কাজ হোক, শিক্ষকতা হোক, সরকারি অফিসে চাকরি করা হোক, যাই হোক না কেন, যেই কাজ আমি করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি এই বিষয়টা মাথার মধ্যে নিয়ে আসব যে এই কাজটা আমার নবীর তরিকা মোতাবেক হচ্ছে কিনা। এই চিন্তাটা যদি মাথায় থাকে তাহলে কোনো মুসলমান কোনোদিন যদি অফিসার হয়, অফিসারের চেয়ারে বসে কোনোদিন কেউ ঘুষ খাইতে পারবে না। কারণ ঘুষ খাওয়া এটা আল্লাহর নবীর তরিকা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণরূপে হারাম হিসাবে উম্মতের কাছে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন। সুতরাং কোন মুসলমান নবীর উম্মত দাবিদার কেউ ঘুষখোর হইতে পারে না। নবীর উম্মত সুদখোর হইতে পারে না। নবীর উম্মত সুদখোর হইতে পারে না, কারণ সুদ খাওয়া নবীর তরিকার মধ্যে নাই, নবীর তরিকার উল্টা। নবীজি নিষেধ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করেছেন, নবী উম্মতকে তাকিদ করেছেন কেউ যেন সুদের সাথে সম্পৃক্ত না হয়। দুনিয়ার ধান্দার মধ্যে যখন আমরা পড়ে যাই, কে কার চাইতে বেশি দুনিয়া কামাই করব। আমরা মুসলমানদের অধঃপতনের এটা অন্যতম একটা কারণ দুনিয়া কামাই করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতেরা, আমি দুনিয়ার থেকে চলে যাব, তোমরা যারা পৃথিবীতে আসবে, আমি ছাড়া তোমরা যারা আমার উম্মত থাকবে, অর্থাৎ তোমাদের মধ্যে আমি থাকবো না। সেই সময়ের ব্যাপারে, সেই সময়ের জন্য এই যে বিষয়টার ভয় আমি করতেছি, কোন বিষয়ে? তোমরা ইহুদি হয়ে যাবে, তোমরা খ্রিস্টান হয়ে যাবে, এইটা আমি ভয় করি না। আমার এই বিশ্বাস আছে, আমি নবী যদি পৃথিবীতে নাও থাকি, আমার উম্মত যারা তোমরা দ্বীনের উপর সাবিত কদম থাকবে, অটল অবিচল থাকবে, ইহুদি হবে না, খ্রিস্টান হবে না। তোমাদের ব্যাপারে যে বিষয়টা আমি করি, ভয় করি, ভয়ের বিষয় হলো ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা, দুনিয়াদারির ব্যাপারে আমি ভয় করি বেশি। তোমরা আমার উম্মত, দুনিয়া কামাই করার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে, কার চাইতে কে বেশি দুনিয়া কামাই করতে পারো। একজন তার ঘরের মধ্যে 10টা বেডরুম আছে, 10টা বেডরুমে 10টা এসি লাগাইছে। আমার ঘরে 10টা বেডরুম আছে, তো আমার ঘরে এসি লাগাইলাম মাত্র একটা, বাকি 9টা রুমে এসি নেই। আমি চেষ্টা করব আমার পাশের বাড়ির মানুষ
যেভাবে প্রতিটি রুমে রুমে এসি লাগিয়েছে, আমার ঘরে আমি এসি লাগাইব, এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই প্রতিযোগিতা যখনই শুরু হয়ে যায়, দুনিয়ার আরাম আয়েশ বিত্ত বৈভব এই বিষয়গুলোতে যখনই প্রতিযোগিতা শুরু হয়ে যায়, তখন মানুষ ভুলে যায় দুনিয়া কামাই করার কোন পথটা তার জন্য বৈধ আর কোনটা অবৈধ, এটা ভুলে যায়। তার মাথার মধ্যে চলে আসে, সে নেশাগ্রস্ত হয়ে যায় যে দুনিয়ার এই প্রয়োজন কিভাবে সে পূরণ করবেন। 16,000 টাকা মাসিক বেতনে চাকরি করে সরকারি কর্মচারী, অথচ তার বউ মেয়ে এগুলো কসমেটিক্স ব্যবহার করে মাসে 20,000 টাকার, প্রতি মাসে 20,000 টাকার কসমেটিক্স যেই পরিবারের মেয়েরা ব্যবহার করে, সেই পরিবারের কর্তা ব্যক্তির মাসিক বেতন কিন্তু মাত্র 16,000 টাকা। যে বাড়িতে থাকে সেই বাড়ি ভাড়া 35,000 টাকা, যে গাড়িতে চড়ে সেই গাড়ির দাম প্রায় 1 কোটি টাকা। আসলো কোত্থেকে এগুলো? বেটার নাম তো শঙ্করচন্দ্র না, বেটার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল আহাদ, আব্দুল সামাদ, সুন্দর মুসলমানি নাম, মাথার মধ্যে টুপি আছে, পকেটে তসবিও আছে, মিসওয়াকও আছে, সব আছে। 16,000 টাকা বেতনে এই বিলাসবহুল জীবন, এই জীবনের মালিক তিনি হইতে পেরেছেন কেমনে? তত্ত্ব তালাশ করলে দেখা যাবে ওইখানে বাম হাতের কিছু কামাই আছে, বাম হাতের কামাই, ওই বাম হাতের কামাই যা হয় মাসে 3 লক্ষ টাকার বেশি তার ইনকাম হয়। এইভাবে লুটে পুটে যারা অফিস আদালত একদম তছনছ করে দিচ্ছে, এরা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর আগে নবীর সামনে চোরের মতো দাঁড়াইতে হবে। যেই নবী আশা করে গিয়েছেন যে আমার উম্মত দুনিয়াতে যারা বসবাস করবে আমার সুন্নত অনুসরণ করে চলবে, সেই উম্মত 2 নম্বরই 3 নম্বরই 5 নম্বরই করে তার জীবিকা নির্বাহ করে তার জীবন যাপন করে, এই উম্মতকে দেখার পর নবী মোটেও খুশি হইতে পারবেন না। কি মনে করেন? ঘুষখোর, সুদখোর, তারপরে জমিন জালিয়াতি, কত ধরনের অপরাধ, এই অপরাধ যারা করে কিয়ামতের দিন এরা কি বুক টান করে নুরানির চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠতে পারবে? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। এই দুনিয়ার জীবনে মানুষের রং প্রধানত 3 প্রকার: ফর্সা, শ্যামলা এবং কালো। কিন্তু কিয়ামতের দিন মানুষ 2 রঙের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন কিছু মানুষ উজালা চেহারা নিয়ে, নুরানি চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর কিছু লোক থাকবে যারা কালো চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠবে। আল্লাহর নবীর উম্মত দাবিদার, কোন ব্যক্তি যদি সুদখোর হয়, কোন ব্যক্তি যদি জমিন জালিয়াতি করে জবরদখলের ব্যবসা করে, কোন ব্যক্তি যদি ঘুষখোর হয়, ব্যবসায়ী যদি পাবলিক ঠকাইয়া ব্যবসা করে, যে কোনোভাবে আয় রোজগার করার হারাম পন্থা অবলম্বন করে যারা জীবন চালায়, এই সমস্ত মানুষ কালো চেহারা নিয়ে হাশরের ময়দানে উঠতে হবে। আর আল্লাহর নবী ওই উম্মতকে দেখার পর নবী খুশি হবেন না, বরং নবীর কষ্ট লাগবে। নবী পাইয়া খুশি, নবী পাইয়া খুশি, সেই নবীকে আমরা খুশি করার দরকার আছে কি নাই? সেই নবীকে খুশি করতে হলে দুনিয়ার জীবনে আল্লাহর নবীর রেখে যাওয়া যে শিক্ষা, সেই শিক্ষা অনুসরণ করতে হবে। আল্লাহ নবীর রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শে আমাদের জীবনটাকে সাজাতে হবে। আল্লাহর নবীর যেই তরিকা, সেই তরিকায় আমার জীবন যাপন করতে হবে। তবেই হাশরের ময়দানে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারবো। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা কোন দিকে যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? ব্যাংক লুট করে ব্যাংকগুলোকে দেউলিয়া বানানো হয়েছে। কারা বানাইলো? এদের নাম
যোগেন্দ্র নরেন্দ্র নাকি? যোগেন্দ্র নরেন্দ্র নয়, সুন্দর সুন্দর নাম, যেই নাম শুনলে বোঝা যায় এরা মুসলমান। তাদের হিস্টোরি স্টাডি করলে দেখা যায় বৎসরে একাধিকবার তারা উমরা করে, সব ঠিক আছে, কিন্তু জাতির সম্পদ লুট করেছে যারা, এরা কি নবীর তরিকার মধ্যে আছে? কি বলেন? আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? যে আল্লাহর নবী যেটা ভয় করেছিলেন, ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা, আমার উম্মত ভয় লাগে রে, তোমাদের জন্য আমার ভয় লাগে যে তোমরা দুনিয়াদারির ব্যাপারে প্রতিযোগিতা পরায়ণ হয়ে যাবে, কার চাইতে কে বেশি দুনিয়া কামাই করতে পারো। সেই দৃশ্য আল্লাহর নবীর সেই হাদিস শরীফের বাস্তবতা আমাদের চোখের সামনে স্পষ্ট। আমরা দুনিয়া কামাই করব কতটুকু কতটুকু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওরে ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি হালাল পাক পবিত্র বস্তু, তোমরা কেবল সেই পাক পবিত্র হালাল বস্তুকে রিজিক হিসেবে গ্রহণ করো। পাক পবিত্র বস্তু, হারাম কোনো জিনিস আমাদের রিজেক হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের জবাব দিতে গেলে সময় লাগবে বেশি। প্রশ্নের জবাব এমনিতেই টুকটাক শব্দ বললে মানে পরিষ্কার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জান্নাতে যাবে তো দূরের কথা, বাস্তবে দেখলেও যাওয়া যাবে না, এমন কোনো হাদিস নাই। যারা বলেন এটা নিশ্চয় কারো বক্তব্য, হয়তো কারো বক্তব্য হবে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে জান্নাতে যাওয়া দূরের কথা, বাস্তবে দেখলেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, বাস্তবে দেখলেও জান্নাতে যাওয়া যাবে না যদি সে বেঈমান হয়, যদি সে বেঈমান হয়। বেঈমানের জন্য যা প্রযোজ্য এটা কি ঈমানদারের ব্যাপারে প্রয়োগ করা যায়? কোরআন শরীফের মধ্যে দেখেন শাফাআতের কথা এসেছে, যে শাফাআত তাদের কোনো কাজে লাগবে না। কাফিরদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, এই আয়াত দলিল দিয়ে অনেক মানুষ গোটা শাফাআত থেকেই অস্বীকার করে যে ঈমানদার কেউ গুনাহগার হইলে তার জন্য কেউ শাফাআত করতে পারবে না। এটা বুঝতে হবে, কিছু গিলু থাকা লাগে। কোরআন হাদিস থেকে ফায়দা হাসিল করতে হলে কিছু গিলু থাকা লাগে, মাথায় গিলু থাকা লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে বা বাস্তবে দেখলেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি সে বেঈমান হয়, যদি সে কি হয়, বেঈমান হয়। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ যারা করেছেন, আল্লাহ নবীর দিদার যারা লাভ করেছেন, নবীকে সামনাসামনি দেখে তাদের একটা পরিচয় আছে। তাদের কি পরিচয়? সাহাবী। সাহাবায়ে কেরামের ব্যাপারে কি সিদ্ধান্ত? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবী হওয়ার জন্যে অনেক লম্বা শর্ত করা হয় নাই। সাহাবীর সংজ্ঞা কি? যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, ঈমানদার হিসাবে থাকলেন এবং ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি হচ্ছেন সাহাবী। যারা সাহাবী হয়ে যান, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে না জাহান্নামে? তো এরা এই মর্যাদা অর্জন করেছেন কিভাবে?
এরা যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এমন সাহাবায়ে কেরামের ইতিহাসও আছে ইসলাম ধর্ম কবুল করেছেন, একটা ওয়াক্ত নামাজ আদায় করারও সুযোগ পান নাই, তিনি ঈমানের উপর ইন্তেকাল করেছেন। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঈমানদার থাকায় তিনি সাহাবীর দরজা হাসিল করতে পেরেছেন, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ পাক কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীকে ঈমানের সাথে দেখা এবং ঈমানের উপর মৃত্যুবরণ করা, ঈমানের সাথে নবীকে দেখার মর্যাদা আছে কি নাই? আছে কি নাই? কি হয় যে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে যান। তো আল্লাহ খুশি হইলে কি জাহান্নামে দিবেন নাকি জান্নাতে দিবেন? জান্নাতে দিবেন। তো সব কিছু কি ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে বলে দিতে হয়? ব্যাকল দ্বারা কোরআন শরীফ, কোরআন হাদিস পড়ে নিজেরাও বিভ্রান্ত হয়, মানুষকেও বিভ্রান্ত করে। আকলে সালিম নিয়া কোরআন হাদিস স্টাডি করলে সঠিক বিষয় পাওয়া যায়। যাক, নবীকে দেখলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে ঈমানের সাথে সেই দেখা যদি হয়, এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি স্বপ্নে দেখেন, নবীজিকে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখা সমান সমান, কোনো বেশ কম নেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো, তে সে সত্যি সত্যি আমাকে দেখলো, তার দেখার মধ্যে কোনো ভুল নাই। কারণ স্বপ্নের মধ্যে বিভিন্ন মানুষের সুরত ধরে শয়তান তার সামনে আসতে পারে, কিন্তু আমি নবীর সুরত ধারণ করে শয়তান, এই যোগ্যতা তার নাই। শয়তান আমি নবীর সুরত ধারণ করতে পারে না। তো নবীকে স্বপ্নে দেখা বাস্তবে দেখা সমান, স্বপ্নে দেখা বাস্তবে দেখা সমান সমান। নবীকে ঈমানের সাথে দেখলে যদি আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হইলে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়। স্বপ্নে দেখলে, ঈমানদার ব্যক্তি যদি স্বপ্নে আমার নবীজিকে দেখে, দেখার পরে সেও আশা করতে পারে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে তার হাবিবের দিদারের ওসিলায় তার জন্য জান্নাতের ঠিকানা নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। ফালতু কথা এগুলোতে কান দেয়া কোনো লাভ নাই। তো সে আপনাকে দলিল দিবে, নবীকে বাস্তবে দেখলেও যদি জান্নাত ওয়াজিব হইতো, তাহলে তো আবু বকর যেভাবে নবী দেখেছেন সেভাবে আবু জেহেলে তো দেখেছে, আবু জেহেল তো বেহেশতে যাবে না। তারা কিন্তু এই দলিল দেবে, কিন্তু এই ব্যাকল এই বিষয়টা বোঝা দরকার। আবু জেহেল নবী দেখেছে বেঈমান অবস্থায়, তার মধ্যে ঈমান ছিল না। আর আবু বকর নবী দেখেছেন ঈমানদার অবস্থায়। দুইজনের দেখার মধ্যে বেশ কম আছে, দুইজনের দেখার মধ্যে কি আছে? বেশ কম আছে। কবরে যাওয়ার পরে নবী, প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার পরে নবীকে দেখানো হবে। নবীকে দেখার পর সব মানুষ সেখানে নবী দেখে চিনতে পারবে না। ফাম্মাল কাফিরু ওয়াল মুনাফিকু হা হা লা আদরি ফায়াকুলু হা হা লা আদরি। কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক দেখাইয়া প্রশ্ন করা হবে, উনি কে, তুমি কি চিনো? তখন কাফির এবং মুনাফিক নবী দেখার পর চিনতে পারবে না। কই, আবু জেহেল সারা জীবন ছোটবেলার থেকে নবীকে দেখলো, সেও তো চিনতে পারবে না। হাদিস শরীফ প্রমাণ করে সেও চিনবে না। তার কারণ দুনিয়াতে থাকা অবস্থায় নবী দেখার জন্যে যেই দৃষ্টির দরকার ছিল সেই দৃষ্টি তার মধ্যে ছিল না, মুনাফিকের মধ্যেও ছিল না। এই জন্যে কাফির আর মুনাফিক কবরে যাওয়ার পরে নবী দেখলে চিনতে পারবে না। তারা আফসোস করবে আর বলবে হা হা লা আদরি, এই প্রশ্নের জবাব তো জানি না, যাকে দেখতে পাচ্ছি তিনি কে, এই পরিচয় তো আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলবেন, আফরিশুহু মিন আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার। ওরে ফেরেশতারা, যেই নমক হারাম আবার বন্ধুকে দেখার পর পরিচয় করতে পারলো না,
তাকে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া জাহান্নামের আগুনের বিছানায় শুয়ে দাও। নাউজুবিল্লাহ। তাহলে নবী দেখার মধ্যে বেশ কম আছে। ইমানদারের দেখা আর বেঈমানের দেখা এক সমান নয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। বন্ধু আমার, আপনি দেখবেন আপনার দিকে তারা তাকাচ্ছে, চোখের পলক ফেলতেছে না, মগ্ন হয়ে আপনার দিকে তাকিয়ে আছে। ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু অন্তরের চোখ দিয়ে তারা আপনাকে দেখতেছে না। যেই চোখে আপনাকে দেখা দরকার সেই দৃষ্টিতে আপনাকে তারা দেখতেছে না। এটা হচ্ছে আবু জেহেলের দেখা, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই বেঈমানদের দেখা। আবু বকরের দেখা তো এইভাবে নয়। আবু বকর ঈমান অন্তরের মধ্যে নিয়া নবী দেখেছেন। ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম ঈমান অন্তরের মধ্যে নিয়া আল্লাহ নবী দেখেছেন। সুতরাং আবু জেহেলের নবী দেখা আর আবু বকরের নবী দেখা এক পাল্লায় ওজন করার কোনো সুযোগ নাই। আরো কি কি জানি আছে, আমি শেষ করি। প্রশ্নের উত্তর আর না, এইগুলো আরো অনেক কথাবার্তা আছে, তো এই প্রসঙ্গেই অনেক কথাবার্তা আছে। এই কথাগুলো বললে এই মাহফিলের শেষটা আমাকেই করতে হবে। আর মুআজ্জাজ মেহমান, আমাদের মাহফিলের মুআজ্জাজ মেহমান, তিনি অপেক্ষমান, তার বয়ান আমরা শুনবো। কে যেন বলেছেন, একটা বক্তব্য দিয়েছেন যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এর কোনো দলিল নেই। দলিল সব আছে, দলিল খুঁজে বের করতে হয়, খুঁজে বের করার যোগ্যতা থাকতে হয়। কারো যদি যোগ্যতা না থাকে তাহলে নাই তো সে বলবেই। আচ্ছা আপনারা বলুন, হাবিব সাহেব কেউ যদি থাকেন বলেন তো কোরআন শরীফের আয়াত কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন শরীফের আয়াত তো। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল যারা করেছে। নেক আমলের মধ্যে নামাজ আছে কি নাই? নাকি নামাজ নেক আমলের বাইরে? নামাজ নেক আমলের ভিতরে না বাহিরে? ভিতরে। তাহলে এই যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে নেক আমল আছে, এই সমস্ত মানুষ লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ঠিকানা নির্ধারিত কোনটা? জান্নাতুল ফিরদাউস, জান্নাতে ফিরদাউস। তো নেক আমলের মধ্যে নামাজ যদি থাকে তো নামাজি ব্যক্তির কথাও তো এখানে আছে, নামাজি ব্যক্তির কথাও এখানে আছে। আর দলিল তো আরো অনেক আছে, অনেক দলিলের দরকার নাই। কোরআন শরীফ থেকে সংক্ষেপে যা বললাম। এখন এই যে ব্যাকল মানুষটা, এটা তো এই ওয়ামিলুস সালিহাতি, এখানের মধ্যে যে নামাজও শামিল আছে, এটা বোঝার মতো ক্ষমতা তার থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে তো বলবে যে কোনো দলিল নাই, দলিল নাই। তবে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? ঈমান। নামাজ আদায় করে বেহেশতে যাইতে হলে, নামাজ আদায় করে বেহেশতে যাইতে হলে শর্ত হলো ঈমান। মুনাফিক নামাজ আদায় করেছে, তার নামাজ তাকে বেহেশতে নিতে পারবে না। কিন্তু ঈমানদার ব্যক্তি নামাজ আদায় করলে ওই নামাজ আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ওই নামাজ তাকে জান্নাতে দাখিল করে দেবে। আবু জেহেল, আবু লাহাব, এরা নাকি মুসলমান ছিল, এদেরকে নাকি কাফের বলা যাবে না। সাম্প্রতিক সময়ে সালাফি বক্তা এমন বক্তব্য দিয়েছেন। বক্তাইন সালাফি না আলাফি এটা পরের বিষয়। আবু জেহেল এবং আবু লাহাব, আবু লাহাব যে এটাকে কাফির যদি বলতে কারো কষ্ট লাগে, বুঝতে হবে সে আল্লাহর দুশমন, নবীর দুশমন।
কারণ যে আবুল আহাব, দুষ্ট আবুল আহাবের ব্যাপারে সূরা লাহাব নাজিল হইল, সূরা লাহাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুখ্যাত সেই আবু লাহাবের তার যে অপকর্ম এবং সেই অপকর্মের যে ভয়াবহ পরিণতি এই বিষয়গুলো যেখানে উল্লেখ করলেন সূরা লাহাবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কোরআন শরীফ যতদিন পর্যন্ত থাকবে এই কোরআনে কারিমের মাধ্যমে আবু লাহাবকে যে অভিসম্পাত করেছেন, লানত করেছেন আল্লাহর সেই লানতটা এখনো বাকি থাকবে। সেই আবু লাহাবকে কেউ যদি কাফির বলতে তার কষ্ট লাগে, বোঝা যাবে সে আবু লাহাবের সাথে তার একটা দহরম মহরম আছে মনে হয়, এটা বিশেষ মহব্বত খাতির টাতির আছে। বাবা তোমাদের খাতির নিয়ে তোমরা থাকো, আমরা আবু লাহাবকে কাফির না বললে আল্লাহর দুশ্মন হয়ে যাব, আমরা আল্লাহর দুশ্মন হইতে চাই না। আবু জেহেল, সে আবু জেহেলকেও কাফির বলা যাবে না, তা কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে কাফির বললেন, কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল হলো ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু। আবু লাহাব, যে আবু জেহেল জীবনে কোনোদিন কালিমা পড়েছে এই মর্মে কোনো দলিল নাই, কোনো দলিল নাই, এরপরেও তাদেরকে কাফির বলা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে যারা ঈমান আনার পরেও কুফরি করে তারাও কাফির হইল। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, ইসলাম ধর্ম কবুল করেছিল কিন্তু কুফরি করার কারণে সে আবার কাফির হয়ে গেছে। আল্লাহ পাক তাকেও কাফির বললেন, যে এক সময় কালিমা পড়েছে, নামাজ পড়েছে, সবকিছু করেছে, কিন্তু পরবর্তীতে কুফরি করার কারণে আল্লাহ পাক তাকেও কাফির বললেন। আর কুখ্যাত আবু জেহেল, আবু লাহাব জীবনে কোনোদিন কালিমা পড়ে নাই, এই মর্মে কোনো দলিল নাই, তাকে কাফির বলা যাবে না। কত বড় ব্যাককলি কথাবার্তা! এদের দিমাগ খারাপ হয়ে গেছে, যারা এই বক্তব্য দিয়ে থাকে এদের দিমাগ খারাপ হয়ে গিয়েছে। শয়তান তাদের ব্রেইন ওয়াশ করে তাদেরকে ছেড়ে দিয়েছে শয়তানের পক্ষে কাজ করার জন্য, আবু লাহাবের পক্ষে কাজ করার জন্য, আবু জেহেলের পক্ষে কাজ করার জন্য। আল্লাহ পাক এই এদের গুমরাহিত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া সিলেট মহানগর 27 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশ শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ, যারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ এই মাহফিল আয়োজনে যারা সহযোগিতা করেছেন, তোমার হাবিবের ওসিলায় প্রত্যেকের দুনিয়া আখেরাত উজালা করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের ওসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও, বাকি জিন্দেগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও, তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, এই এলাকার তামাম মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমরাও একসময় কবরস্থানের বাসিন্দা হয়ে যাব, কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা, শিফায়ে কামিল আজিলা ইনায়েত ফরমাও। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। আল্লাহ, আমাদের তামাম ফরিয়াদগুলো তোমার হাবিবের ওসিলায় কবুল ফরমাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন, হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন, গরিকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মনিব মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আল্লাহ, জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আয় আল্লাহ, তামাম অশান্তি আর ফিতনা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি এই বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও। আমাদের পাপের কারণে আমাদের দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। আল্লাহ, আমাদের পাপের কারণে কোনো জালিমকে আমাদের উপর মুসল্লত করে দিও না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।